আজকে আমরা আমাদের যে উমরা হজের নবমতম দিনে আমরা আছি এবং ইতিমধ্যে আমরা 9 দিনের মধ্যে প্রথম কয়েকদিন আমরা 4 দিন 4 রাত মদিনাতে আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। হোটেল করিম আল হেজাজ অত্যন্ত ভালো একটা হোটেল, সেবা ভালো দিয়েছেন তারা। বা সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে সেখানে ভেরি ক্লোজ টু দ্য মদিনা, মানে আমরা জাস্ট মাঠটা পার হলেই সেখানে আমরা যেতে পেরেছি এবং সেইখানে আমরা ইবাদতবন্দি করার যথেষ্ট সুযোগ পেয়েছি। আর বলবো যে হোল যেটা বিষয়টা মদিনাতেও বলবো যে ওভারঅল ম্যানেজমেন্ট, বিশেষ করে যে আমরা বলি ফুড ম্যানেজমেন্টটা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা অনেকে সমালোচনা করে থাকে। এখানে আসলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এসেছি। ফুড বড় বিষয় না, ফুড মানে এটা আসলে বেঁচে থাকার জন্য খেতে হবে। সেই জন্য তারপরে বলবো ওভারঅল যে ফুড যেটা সাপ্লাই দেওয়া হয়েছে ব্রেকফাস্ট টু ডিনার প্রত্যেকটা চমৎকার ছিল এবং সুস্বাদু ছিল, আলহামদুলিল্লাহ। আর আমরা বলবো মদিনা এবং আজকে নবম দিনে আমরা যেখানে উমরা নবম দিনে আমাদের মাঝে শায়েক, বিশেষ করে মুক্তার আহমেদ সাহেব, ডক্টর মুক্তার আহমেদ সাহেব আছেন, যে এটা আসলে আমাদের একটা অনেক বেশি বড় পাওনা যে আমরা জেনারেল এডুকেশন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছি, বড় চাকরি করেছি অনেকেই, কিন্তু এই লাইনে আমাদের ততটা জ্ঞান আমাদের ছিল না। কিছুটা সমৃদ্ধ হয়েছি এবং আমার মনে হয়েছে যে আলোচনা শুনে যে আমাদেরকে সবাইকে দিনের লাইনে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আমার কাছে খুব মনে হয়েছে আরবি লেখাগুলো পড়তে পারি না, বুঝতে পারি না। মক্কা শহরে এসে মদিনা, এটা আমার কাছে খুব মানে বিদেশিদের সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজে অনর্গল কথা বলতে পারি, রিপোর্ট লিখতে পারি কয়েকশো পৃষ্ঠা, বাট এখানে আমার সীমাবদ্ধতা আমার খুব খারাপ লেগেছে এবং আমি মানে আমার স্ট্রং উইলিংনেস হচ্ছে আই লাইক টু লার্ন অ্যারাবিক মানে properly so that I can understand everything, especially the Arabic languages. এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়েছে সবার কাছেই। আর শায়েকের কয়েকটা বক্তব্য আমার কাছে খুব মনে হয়েছে যে আসলে যে নিজেকে ভালোবাসার যে বিষয়টা, যে সেলফ সেন্টার্ড যেটা লাভ, যেটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা আসলে যদি আমরা তাওয়াক্কুল তো আল্লাহ, আমরা আল্লাহর ঘরের এখানে বসছি, আসলে আমার ভাগ্য, আমার রিজেক, আমার ছেলে মেয়ের পরিবার সব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমরা সেটার জন্য মানে হাইউতাস করি, দৌড়াচ্ছি এবং অনেক বেশি মানে লিগ্যাল ওর ইলিগ্যাল এটা আমরা দেখছি না। আসলে এটা মনে হয় যে আরও আলোচনা এটা আমাদের মধ্যে আরও বেশি করে আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা যোগাবে যে ভবিষ্যতে আমরা এই বিষয়টাতে বিশেষ করে আল্লাহর উপরে ভরসা করে সব কিছু করা এবং আল্লাহ রাজি খুশি থাকলে আসলে আমার যা চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইলে ইনশাল্লাহ আমি সেটা পেয়ে যাব। সেই ধরনের আমাদের বিশ্বাস থাকা বাঞ্ছনীয়। আর বিশেষ করে মক্কাতে আমরা বলবো যেটা মক্কাতে আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মানে আমাদের এই মক্কা সফরে বিশেষ করে জিয়ারাগুলোতে আমরা বিভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীদের স্মৃতিবিজড়িত ইসলামের যে বিভিন্ন নিদর্শনসমূহ আমরা পরিদর্শন করতে পেরেছি, যেটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পাশাপাশি শায়েক আমাদেরকে সেই বিষয়গুলো এক্সপ্লেন করেছেন প্রপারলি, মানে প্রত্যেকটা মানে প্লেসেই, যেটা হিস্টোরিক্যাল প্লেস বা আমাদের যে রিলিজিয়াস প্লেসগুলোতে উনি সেটা পরিষ্কারভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন, যেটা আসলেই এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। ইসলামের জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কী ধরনের ত্যাগ তিতিক্ষা তারা স্বীকার করেছেন, আমরা তারই উম্মত, আমাদেরও এই ক্ষেত্রে অনেক কিছু করণীয় আছে। যাই হোক, আমাদের সময় ওর একটা বিষয় আছে। আর ওভারঅল বড় একটা কাফেলা, এখানে সবার মানে ম্যানেজমেন্টটা এটা আসলে ভেরি ভেরি ডিফিকাল্ট, বড় কাফেলা। তারপরে আমি বলবো আমার দিক থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট এক্সিলেন্ট ওভারঅল ম্যানেজমেন্ট। আমি যে রেটিং আমার দিক থেকে যে করি, ইট ইজ এক্সিলেন্ট, ওভারঅল ম্যানেজমেন্ট ওয়াজ এক্সিলেন্ট। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়রান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।